সংবাদপত্রের বা গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে বলা হয় গণমাধ্যম বা সংবাদপত্র স্বাধীন, কিন্তু সাংবাদিকরা কি স্বাধীন? মাইক বন্ধ করা যায়, কিন্তু মাইক বন্ধ করে কি প্রশ্ন বন্ধ করা যায়? যায় না। এখন বর্তমান সময় আমরা লক্ষ্য করছি 3 মাস বা 4 মাসের ব্যবধানে বর্তমান কেউ এই সরকারের মধ্যে এসে এরকম একটা চিন্তা তারা মনে করছেন যে মাইক বন্ধ করলে বোধহয় প্রশ্ন বন্ধ করে দেওয়া যাবে না। যদি যাওয়া যেও তাহলে 24 জুলাই গণ আন্দোলনে ওই সময় নেট বন্ধ করে দিয়ে, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে শেখ হাসিনা একটা কথা খুব আফসোস করে বলেছিল, 2024 5ই আগস্টে মাঠে আমার পতন হয়েছে, কিন্তু তারও আগে পতন হয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার কাছে। এবং সেই শক্তিশালী মিডিয়াকে আজকে আবার নতুন করে রিফরমেশনের জায়গায় যদি আমরা সংশোধনের কথা বলি, আপনারা জানেন বিরোধী দলকে বলা হচ্ছে সংস্কার না, আপনারা সংশোধন কমিটি করা হয়েছে। সে সংশোধনী কমিটিতে আসেন। আরে বাবা, রাস্তার দিকে তখন আপনারা তাকান নাই। এই জন্য বলা হয় যে 15 বছর বাইরে থাকলে এই আন্দোলনের রাস্তায় কি হয়েছে এটা তো আপনার চোখের সামনে নাই, আপনি বুঝবেন না। তখন আমাদের কেউ রাস্তায় আমাদের সন্তানেরা এটা লেখেন নাই, সংশোধনের কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন। তখন আমাদের সন্তানেরা রাস্তায় ঢাকায় লিখেছিল, বাংলাদেশে বিভিন্ন রাস্তাগুলো আটকিয়ে আন্দোলনে তারা লিখেছিল, রাষ্ট্র মেরামত সংস্কারের কাজ চলিতেছে, আমাদেরকে সহযোগিতা করুন। সেই সংস্কারটা হঠাৎ হওয়া হয়ে গেল কেন? সেই সংস্কারটা থেকে আমরা নিজেরা হঠাৎ করে নিজেদেরকে লুকিয়ে ফেললাম কেন? লুকিয়ে ফেললাম এই জন্য, আমি সাংবাদিকতা বা যারা করেন ওই আপনাদের সাথে থাকতে থাকতে ছোট ছোট কিছু বিষয় শেখার চেষ্টা করেছি। সেখানে আমরা শুনতাম, বলতেন যে দিনে আজকে 1000 শিশু জন্মগ্রহণ করেছে, ইট ইজ নট নিউজ। নিউজ হচ্ছে একটা শিশু মারা গেছে, এটা হচ্ছে নিউজ। এখন আমাদের সময় এই 4 মাসেও লক্ষ্য করছি একটা উন্নয়নের মিডিয়া রোল তৈরি করার জন্য, আরে ভাই রাস্তা হচ্ছে, এইটা নিউজ না। আমি আমার এলাকায় মাঝে মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আমি বললাম ভাই আজকে রাস্তাটা উদ্বোধন করলাম, এটা ভালো করে দিলা না তো? কজে মাসুদ ভাই কিছু মনে করবেন না, রাস্তা হয়েছে এইটা আমাদের কাজ না, আমাদের কাজ হলো ওই রাস্তায় দুর্নীতি হয়েছে কিনা ওইটা আমাদের কাজ। ওই রাস্তার বাজেটটা ঠিকমতো পাস হয়েছে কিনা, বাজেটটা কার্যকরী হচ্ছে কিনা, এটা হলো আমাদের কাজ। আমরা এখন মিডিয়ার ব্যাপারে শুনি, গণমাধ্যম সংস্কারের কথা আমরা বলেছি কেন? সংস্কারের কথা বলে এসের জন্য যে আজকে আমাদের যে ন্যায্যতার কথা বলা হয়, প্রাপ্তির কথা বলা হয়, প্রাপ্তি যদি নিজেদের বাস্তবায়ন করতে হয়, গণমাধ্যম সংস্কারের প্রশ্ন তো পরে আসবে। যদি রাষ্ট্র সংস্কারের প্রশ্নেই আমরা একমত না হই, সংবিধান সংস্কারের প্রশ্নেই যদি আমরা একমত না হই, সংশোধনের জন্য যদি আসি, তো দাড়িকমা সেমিকোলন পরিবর্তন করে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায়, এরকম একটা রাষ্ট্র আপনি সংস্কার করতে পারবেন না। আমরা আইনশৃঙ্খলা কমিটি মিটিংয়ে বসি, আমাদেরকে ডাকা হয় এলাকায়, জেলাগুলোতে, ডানে বামে কথা বলি। যখন অনেক আলোচনা হয়, ডানে বামে যারা বসে থাকেন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গ, যে কি হবে এখন, উপায় কি? বলে যে স্যার কোনো উপায় নাই, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবেন কোথায়? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবেন কোথায়? এরকম একটা রাষ্ট্রে সংশোধন কমিটি করে লাভ হবে না, কমিটি করতে হবে সংস্কার, এবং সেই সংস্কার কমিটিতে বিরোধী দলকে রাখতে হবে। না হলে এখন আকাশ সংস্কৃতির কথা শোনানো হচ্ছে, এক আকাশ এক বাতাস, সব আমরা এক হয়ে যাব। সব এক হয়ে যাওয়ার কথা তো তিমি মাছ বলে এই জন্য সমুদ্রে, যে রাজত্বটা তো তার, হা করে বসে সব তার পেটের মধ্যে ঢুকবে। এইটা মলেন্দা মাছ, আর ওখানকার যে ছোট ছোট মাছগুলো থাকে, এই মাছগুলো এটা স্বীকার করতে চায় না, কারণ জানে ওই যে হা করে আছে যে প্রতিবেশী, ওই হা করে থাকা প্রতিবেশীর মধ্যে এক আকাশ এক বাতাস যখন ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার চক্রান্তের অংশ হিসাবেই আমাদের সেই মেহমান গতকালকে এই শক্ত কথাটা বলেছেন। আমি সকালে দুজনকে এমন পেয়েছি, আমি বললাম আমি যখন গাড়ি থেকে নামি, বলে যে মাসুদ ভাই চা খান, আমাদের এখানে আসছেন। আমি বললাম আপনি কি নাস্তা করেছেন? বললো না, আমি নাস্তা করার জন্য যাচ্ছি। আমি বললাম আপনি নাস্তাই করেন না, আপনি আমাকে চা খাওয়াবেন কি করে? মজা করছিলাম আর কি। তো পরে আমাকে ধরে নিয়ে উনি এখানে উঠে এসছেন। তা আমার ধারণা ইনি এখনও নাস্তা করেন নাই, কারণ উনি আমাকে নিয়ে এখানে ঢুকে আসছেন এবং উনি এখনও এখানে আছেন। আমি অপেক্ষা করছিলাম, যখন এই নাস্তার প্রসঙ্গ আলোচনা আসছে, আমি তার চেহারার দিকে বারবার তাকাচ্ছিলাম যে তিনি সেই আমাকে ধরে নিয়ে এখানে আসবেন, যিনি চা খাওয়াবেন, তিনি এখনও এখানে আছেন, তার মানে তিনি এখনও নাস্তা করেন নাই। তো এই বাস্তব বিষয়গুলোই আজকে তুলে ধরার জন্যই মূলত আমরা এই আয়োজনটা করেছি। আমরা সেই গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সাথে প্রথমত একটা কথা বলি, দেখেন আজকে আমরা এখানে সংস্কারের কথা বলেছি। একটা সময় ছিল আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ইসলাম ফোবিয়ায় ভুগত। এখন আমরা ইদানিং লক্ষ্য করছি, আমরা আমাদের বর্তমান সরকারকে দেখি তারা সংস্কার ফোবিয়ায় ভুগছেন। তাদের মুখে দেখবেন এখন সংস্কার শব্দটা তারা উচ্চারণ করেন না, অথচ যে 31 দফা তারা ঘোষণা করেছিলেন সেটার প্রথমেই ছিল তারা একটা সংস্কারের জন্য এই সুন্দর রাষ্ট্রটাকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবেন। এখন কথা হচ্ছে সংস্কারকে ভয় পাই কেন আমরা? আচ্ছা, আপনাদের কি মনে আছে যখন আমাদের একজন পলক ছিলেন, তিনি পানি পড়েছে এই কারণে নেট বন্ধ হয়ে গেছে, তার পড়ে গেছে, চাবি পড়ে গেছে, এই পড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার পর আমার মনে আছে আমার সাথে ক্লাস 8-9 ছেলেরা, শিক্ষার্থীরা স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে। এই স্লোগানের পাশে তখন যখন মিডিয়া বন্ধ হয়ে গেল, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল, তখন আমাদের সন্তানেরা স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, মিডিয়া মিডিয়া। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, তখন আন্দোলনকামী এক একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে বলছিল, মিডিয়া বন্ধ করে লাভ হবে না, আমরা প্রত্যেকেই আজকে মিডিয়া হয়ে এখানে এসেছি। এবং দেখেন কোনো না কোনোভাবে এটা কিন্তু মানুষের কাছে পৌঁছেছে। এই জন্য সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শেষ একটা কথা বলে বক্তব্য ইতি টানতে চাই। আমরা গণমাধ্যম সংস্কারের কথা বলেছি, এই সংস্কারের কাজ অবশ্যই বাস্তবায়ন হতে হবে এবং হবে, এবং সেটা যে গণভোটের রায় এই জনগণ দিয়েছিল, প্রায় 70% মতামত এসেছিল। এই 70% মতামত কিন্তু এই রায় এবং সংস্কারের জন্যই তারা দিয়েছিল। সেই রায়কে উপেক্ষা করে যারা এখন 49% মতামতের ভিত্তিতে আমাদের এই 70%কে চাপিয়ে রেখেছেন, তাদেরকে এটা মনে রাখতে হবে যে শুধু উন্নয়নের মনে করে। আমি এই জায়গায় বলেছিলাম, শেখ হাসিনার সময় আমরা শুধু শুনেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, নির্বাচন লাগবে না। এরপরে আমরা আবার এমন একটা সময় আসলাম, এসে শুধু শুনলাম নির্বাচন নির্বাচন নির্বাচন, সংস্কার আর লাগবে না। এরপর এখন এসে আবার নতুন করে দেখতেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার বলে আর কোনো কিছু দরকার নাই, শুধু উন্নয়নের কথা বলে এখন মিডিয়া এবং জনগণকে একটা হাইপ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে। যদি উন্নয়ন দিয়ে কোনো সরকার টিকে যেত, তাহলে শেখ হাসিনার পালানোর কথা না, শেখ হাসিনা 29 সালে একটা নতুন নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো। কিন্তু সেটা তো আমরা করি নাই, এদেশে জনগণ তো তা করে নাই। সুতরাং সম্মানিত সুধীমণ্ডলী, আসুন সংস্কারের জন্যই আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মিত হয়েছিল, যে 2024-এর গণ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে গণমাধ্যমের একটা স্লোগান তো ছিল, তুমি কে আমি কে, মিডিয়া মিডিয়া। গোটা জাতি যখন একটা মিডিয়ায় পরিণত হয়েছিল, সেই জাতিকে মাইক বন্ধ করে প্রশ্ন আটকানো যাবে না। সমালোচনা যখন হয়, গণমাধ্যমের স্বাধীনতা আছে কিনা এটা বোঝার জন্য স্তুতিমূলক অর্থাৎ প্রশংসামূলক নিউজ দেখে বোঝা যাবে না, বোঝা যাবে সমালোচনা হওয়ার পরটা সেটা সহ্য করার ক্ষমতা ওই রাষ্ট্র এবং সরকারের আছে কিনা। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি একজন ব্যক্তি বা পরিবারের গোটা গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে, এটা নিয়ে সরকারের টনক নড়ে না। কিন্তু প্রধান কোনো ব্যক্তির পরিবার কিংবা তার পরিবারের সদস্যের ব্যাপারে কথা বলা হলে বাংলাদেশের যে প্রান্তেই থাকুক তাকে মুহূর্তের মধ্যে শুনি গ্রেপ্তার করে ফেলা হয়েছে। ওনার সম্মান মর্যাদা যদি থাকে, বাংলাদেশের ক্ষেত মজুর একজন রিক্সাওয়ালা শ্রমিক, তার সম্মান হানি হলেও একইভাবে পদক্ষেপ নিতে না পারলে বুঝতে হবে গণমাধ্যমের স্বাধীনতা পরের কথা, গণমাধ্যমকে ইতিমধ্যে গলা টিপে হত্যা করা হয়েছে। আসুন সেরকম একটা গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা কাজ করি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সুধীমণ্ডলী যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সভাপতি জনাব আবুল আসাদ ভাই কিছুটা শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তিনি আমাদের অনেকের আগে এসেছেন, সেই শুরু থেকে আমাদের মাঝে আছেন। আমি তাকে সহ অতিথিবৃন্দ আবারও সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।